আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টেপ বাই স্টেপ এতে ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 9.1 ত্রিকোণমিতিক অনুপাত উদাহরণ 17। एग्जांपल 17। এখন আমাদের দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। তাহলে চলো ধাপে ধাপে শুরু করা যাক। এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের প্রথমে সূত্র জানা থাকতে হবে। সেই সূত্রগুলো আমি লিখছি, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, আরেকটা হচ্ছে 1 বাই sec থিটা ইকুয়াল হচ্ছে কি cos থিটা। ঠিক আছে, ওকে। এই দুইটা এখন আপাতত এই দুইটা দিয়ে অঙ্ক শুরু করি। ওকে, তাহলে আমরা এখন লিখতে পারি হচ্ছে লেফট হ্যান্ড সাইড আছে কি tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো। tan টাকে আমরা লিখতে পারি কি tan সমান হচ্ছে কি sin থিটা বাই cos থিটা প্লাস sec সমান 1 বাই cos থিটা, উপরে হোল স্কয়ার, আমরা হোল স্কয়ারটা লিখে দিলাম। ঠিক আছে, এখন দেখো এখানে কি আছে ভগ্নাংশের যোগ। আমরা জানি কি ভগ্নাংশের যোগ থাকলে কি হয়ে যায় লসাগু হয়ে যায়। তাহলে লসাগু করলে কি হবে দেখো তো, cos এবং cos কে ভাগ করলে কি 1 1 হবে কি sin এর সাথে গুণ, তাহলে হবে কি sin থিটা প্লাস, এখন দেখো cos এবং cos ভাগ করলে 1 1 এবং 1 এর সাথে গুণ করলে 1, তাহলে উপরে আছে কি হোল স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখন দেখো আমরা যদি হোল স্কয়ারটাকে আলাদা আলাদা করে লিখি তাহলে কি হবে দেখো তো, sin থিটা প্লাস 1 বাই cos থিটা, তাহলে কি হবে cos এর উপর স্কয়ার চলে যাবে এবং কি এইটুকুর উপর স্কয়ার চলে যাবে যদি আমরা আলাদা আলাদা করে লিখি। ঠিক আছে, ওকে। দেখো এখানে কি আছে এই উপরটাকে আলাদা করে স্কয়ার এবং নিচেরটাকে আলাদা করে স্কয়ার। তাহলে এখানে যদি আলাদা আলাদা করে স্কয়ার দেওয়া হয় তাহলে এইটুকু সমান আমরা কি লিখতে পারি, যেমন হচ্ছে কি a স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি a ইনটু a লিখতে পারি না। তাহলে কি হবে হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি হচ্ছে কি sin থিটা প্লাস 1 ইনটু sin থিটা প্লাস 1, নিচে হচ্ছে কি আমাদের cos স্কয়ার থিটা। cos স্কয়ার সমান আমরা কি জানি cos স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি cos স্কয়ার থিটা। তাহলে কি কি লিখতে পারি আমরা cos স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে আমরা লিখতে পারি কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, এইটুকু লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো এইটুকুকে আমরা যদি a ধরি এইটুকু b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যায়। তাহলে a স্কয়ার মাইনাস যদি b স্কয়ার হয় তাহলে নিচে একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে কি উপরে যা আছে আমরা তাই লিখব sin থিটা প্লাস 1 ইনটু sin থিটা প্লাস 1। এখন দেখো এইটুকু যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। a হচ্ছে কি আমাদের 1 প্লাস b হচ্ছে কি আমাদের sin থিটা, ওকে, ইনটু কি আছে a মাইনাস b, a হচ্ছে কি 1 মাইনাস b হচ্ছে sin থিটা। ওকে, ঠিক আছে। এখন দেখো এখান থেকে আমাদের কি কি কাটা যায়, এখান থেকে এই যে sin থিটা প্লাস 1 এবং sin থিটা প্লাস 1 এটা কি আগে এবং পরে আছে, এই দুইটা কিন্তু সেম আছে। ঠিক আছে, তাহলে এটা এবং এটা কাটা, তাহলে আমাদের এখান থেকে থাকতেছে হচ্ছে কি দেখো তো, এখান থেকে আমাদের থাকতেছে হচ্ছে sin থিটা প্লাস 1 বাই 1 মাইনাস sin থিটা। এখন দেখো এইটুকুকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, 1 টাকে আগে লিখি 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। এখন দেখো তো এইটুকু আর এইটুকু কি সেম কিনা দেখো তো, 1 প্লাস sin থিটা এবং 1 মাইনাস sin থিটা। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। অঙ্কের মধ্যে যদি কোথাও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।